আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই আইডির যত সাবস্ক্রাইবার, ফলোয়ার্স এবং যত শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের নিয়েই আসলে আমার এই পথ চলা, বিশেষ করে আমার কুয়েত প্রবাসী প্রাণপ্রিয় ভাইয়েরা। আজকে একটি ভিন্নধর্মী ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে কুয়েতের, আপনারা সবাই ইতিমধ্যে অবগত যে কুয়েতে গালফ ফুটবল কাপ টুর্নামেন্ট চলতেছে, যেখানে আসলে গালফ ভিত্তিক এই মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে অংশগ্রহণ করছে। এবং এই অংশগ্রহণ নিয়ে আসলে কুয়েতি নাগরিক সহ বিভিন্ন গালফ কান্ট্রির বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে অনেক আনন্দ, উত্তেজনা, উৎফুল্ল এবং অনেকটা তাদের মধ্যে যে স্বাগতিক দেশ হিসাবে কুয়েতে, বিশেষ করে কুয়েতে আয়োজনকারী হিসাবে সকল কুয়েতি নাগরিক সহ আরব গালফের যে কান্ট্রিগুলোর নাগরিক আছে, তারা আসলে ভিন্নভাবে এই অনুষ্ঠানটিকে তারা উদযাপন করতেছে। এটা আসলে খুবই ভালো লাগতেছে। বিশেষ করে কুয়েতের সুক মোবারকিয়া এবং কুয়েত সিটিতে আপনার মোবারকিয়ার সামনে যে শহীদ মিনার বলে যেটাকে আমরা বলি, এই জায়গাটায় তারপরে সুক মোবারকিয়াকে ভিন্ন আঙ্গিকে আসলে সাজিয়েছে এবং সেই বিষয়গুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা সবাই দেখবেন এবং যারা সময় পাবেন তারা আসলে গিয়ে ঘুরে আসবেন। বিকাল থেকে আসলে এই অনুষ্ঠান শুরু হয়, মেলা বলা চলে এটাকে, আমাদের ভাষায় আসলে আমাদের ইয়াতে মেলাও বলতে পারি আমরা। এখানে অনেক ধরনের আইটেম আছে। বিশেষ করে সুক মোবারকিয়াকে আসলে ভিন্ন আঙ্গিকে সাজাইছে, যেটা আসলে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতের দেখি, ঠিক ওইভাবে আসলে সুক মোবারকিয়াকে সাজিয়েছে তারা। এবং সুক মোবারকিয়া হচ্ছে কুয়েতের অন্যতম একটি পুরাতন মার্কেট। এটা আসলে কুয়েত স্বাধীনতার আগ থেকেই এই মার্কেটটি এবং কুয়েতের প্রধান ঐতিহ্যবাহী একটি মার্কেট, যেটাকে আমরা ইরানি মার্কেট বলে থাকি। এবং আপনাদের আরও একটা আনন্দের বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে গতকালকে ফুটবল খেলায় কুয়েত কাতারের সাথে খেলা ছিল এবং সেই খেলায় কুয়েত ড্র হয় এবং ড্রোর পরে আসলে কুয়েত সেমিফাইনালে উঠে যায়। তো এটা আসলে খুবই খুশির সংবাদ। আমি একজন কুয়েত প্রবাসী হিসাবে অবশ্যই আমি কুয়েতকে সাপোর্ট করি, কুয়েত টিমকে। এবং এই আরব গালফের যারা আছে তারা আসলে ফুটবল খেলাটাকে তারা অনেক বেশি পছন্দ করে। আমরা যেরকম ক্রিকেট খেলাটাকে খুব বেশি পছন্দ করি, এরা আসলে ফুটবল খেলাকে অনেক পছন্দ করে। এবং আজকে খেলা ছিল ইরাক বনাম সৌদির, সেই খেলার কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক জায়গাতেই আসলে বড় বড় স্ক্রিনের মাধ্যমে তারা খেলা দেখার জন্য আয়োজন করছে। বিশেষ করে মাঠে তো খেলা দেখতে যাওয়াই যায়। এখানে স্টেডিয়ামে খেলা দেখতে গেলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। তো যেহেতু আরব গালফের দেশগুলোর ভিতরে খেলা, তো এজন্য আরবিয়ানরা প্রচুর পরিমাণ টিকিট কাটে। তো এজন্য আমাদের পক্ষে আসলে এত ব্যয়বহুল টিকিট কেটে খেলা দেখাটা অস্বাভাবিক হয়ে যায়, অসম্ভব কিছু হয়ে যায়। তারপরও অনেক আগ্রহী ফুটবল দর্শক আছে যারা আসলে খেলা দেখতে যায়। তো আজকের খেলায় আসলে সৌদি বনাম ইরাকের খেলা ছিল এবং সুক মোবারকিয়াতে খুব সুন্দর আয়োজন ছিল। প্রচুর পরিমাণে আপনার বড় বড় স্ক্রিনের ব্যবস্থা করছে খেলা দেখার জন্য এখানকার কর্তৃপক্ষ, এবং পাশাপাশি মেলার আয়োজন করছে। বিভিন্ন স্টল ছিল কুয়েতি নাগরিকদের, তারপরে বিভিন্ন দেশের নাগরিকরা এখানে মেলায় স্টলে তারা দ্রব্য সামগ্রী নিয়ে আসছে। খুবই সুন্দর এক আয়োজন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন খেলা আরম্ভ হওয়ার মুহূর্তের কিছু অংশ দেখেন। এখানে প্রচুর দর্শক এবং তারা আসলে বড় স্ক্রিনে খেলা দেখতেছে, সবাই একত্রিত হয়ে খেলা দেখতেছে, খুব উপভোগ করতেছে তারা বিষয়গুলো। আসলে এটা আসলে খুবই সুন্দর একটা কালচার। এবং আজকে সৌদির খেলা, যেহেতু সৌদির অনেক বেশি দর্শক ছিল আসলে, এবং সৌদি টিমটা আসলে অনেক শক্তিশালী টিম, এবং মাঠের বাইরে দর্শকেও প্রচুর
সৌদিয়ান দর্শক ছিল, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় কুয়েতে আসলে বড় বড় স্ক্রিনের মাধ্যমে এই খেলাগুলো দেখানো হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে মোরজ সাহারা, আপনারা চিনে থাকবেন, 6 নম্বর রোডের পাশে এটি অবস্থিত। সেখানেও খুব সুন্দর আয়োজন আছে, অনেকগুলো বড় বড় স্ক্রিন রাখা আছে। আপনারা চাইলে যে কেউ আসলে সময় পেলে সেখানে গিয়ে খেলা দেখতে পারেন। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, সময় পেলে আসলে গিয়ে খেলা উপভোগ করবেন। প্রত্যেকটা মানুষেরই চিত্ত বিনোদনের দরকার আছে, সুতরাং আমাদেরও এইসব আয়োজনগুলোতে যাওয়া উচিত, দেখা উচিত। ঘুরলে আসলে মন মানসিকতা ভালো থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। প্রবাসের মাটিতে আপনিই বাংলাদেশ, এটি মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।